বাগদাদ শহরের মধ্যে হঠাৎ করে একদিন কলেরা রোগ এসেছে। কি এসেছে? কলেরা রোগ। কি এসেছে বাবা? কলেরা রোগ। কলেরা রোগ আসার পরে প্রত্যেকে এমনভাবে আক্রান্ত হয়েছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে। এত বেশি মানুষ মারা যাচ্ছে, একজন মারা গেলে আর একজন দাফন করবে ওই রকম মানুষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ওই অবস্থার মধ্যে বাগদাদ শহরের যেই সমস্ত আল্লাহর বান্দারা গৌসে পাকের প্রেমিকরা আছে, তারা বলতে লাগলেন, আয় গৌসে পাক আব্দুল কাদের জিলানী, সারা বাগদাদ শহর তো কলেরা রোগে ছেয়ে গেছে, কলেরা রোগে ছেয়ে গেছে, এখন আমরা কি করব? এই কথা বলতে না বলতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর শরণাপন্ন যখন হয়েছে, তখন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই অবস্থার বলে নাই চট্টগ্রাম মেডিকেলে যাও, ঢাকা মেডিকেলের মধ্যে যাও, এভার কেয়ারের মধ্যে যাও, ভালো ভালো ক্লিনিকের মধ্যে যাও, ভালো ভালো মেডিকেলের মধ্যে যাও, এই কথা বলে নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে বলতে লাগলেন, এই আমার ভক্তবৃন্দরা, তোমরা যারা এসেছো এখন আর দেরি করিও না। ওই যে আমার মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যে যেইগুলা গাছ আছে, গাছ যেইগুলা খের আছে, গাছ আছে, ওই গাছগুলাকে চিবাবা, এমনভাবে চিবাবা, ওই গাছগুলা থেকে রস বের করবা, রসগুলা বের করে যারা কলেরা রোগী আছে তাদেরকে খাওয়াই দিবা। এই কথা বলতে না বলতে হুজুর গৌসুল আজমের কথা ধরে ওই সমস্ত মানুষরা আর দেরি করে নাই। ওই যে আমার গৌসে পাকের মাদ্রাসার মাঠের মধ্যে যে গাছগুলো আছে, ওই গাছগুলো নেওয়ার পরে ভক্তবৃন্দরা এইগুলো চিবিয়েছে, এইগুলো চিবানোর পরে রস বের হয়েছে। এই রসগুলা যে সমস্ত কলেরা রোগীকে খাওয়াইছে, ওই কলেরা রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। রবিউল আউয়াল শরীফে ইমামুল আম্বিয়া আর রবিউল সানি মাসের মধ্যে ইমামুল আউলিয়া। खुदा के फजल से हमें परे है साया, गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का खुदा के फजल से हमें परे है साया, गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा, गौसे आज़म का। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেন মাহফিল করেছি? ওই মিলাদ মাহফিলটা হলো আমার দয়াল নবীর সানাখানি, দয়াল নবীর তাসকারা আমরা প্রত্যেকেই করেছি। রবিউল সানি মাসের মধ্যে ওই দয়াল নবীর একজন আওলাদে পাক হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সানাখানি আজকে আমরা শুনবো। পারবো কি পারবো না? কষ্ট হচ্ছে? কথা বলুন, কষ্ট হচ্ছে? হচ্ছে না? আসুন, এই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী উনি এমন একজন জাত যিনার নাম হচ্ছে আবু মুহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাহলে গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি হচ্ছেন বাবার দিক দিয়ে হাসানি, সুবহানাল্লাহ, আর মায়ের দিক দিয়ে কি? হুসাইনি। কিন্তু আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ওনার আব্বাজান হচ্ছে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। আর একটু জবান খুলে বলি, ওনার মা হচ্ছে জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলিয়া। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আয় আমার গুন্দিপ পাড়ার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে রবিউল আউয়াল শরীফের মধ্যে এই 18,000 মাখলুকাতের জন্য যেই রহমত পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে দুই জাহানের জন্য যেই রহমত পাঠিয়েছেন, ওই রহমত হলো আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী। সুবহানাল্লাহ। এর পরের মাসে রবিউল সানি শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে যত আল্লাহর আউলিয়া কেরামগণ আছে, সমস্ত আউলিয়া কেরামদের সরদার বানিয়ে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীকে পাঠিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল শরীফে ইমামুল আম্বিয়া, এদিকে দেখেন প্রত্যেকে, রবিউল আউয়াল শরীফে ইমামুল আম্বিয়া
আর রবিউল সানি মাসের মধ্যে ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ। অর্থাৎ রবিউল আউয়াল শরীফের মধ্যে সমস্ত নবীদের ইমাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর রবিউল সানি মাসের মধ্যে সমস্ত আউলিয়া কিরামের ইমাম পাঠিয়েছেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। এক মাসের মধ্যে ইমামুল আম্বিয়া, আরেক মাসের মধ্যে ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ। এই গৌস পাক আব্দুল কাদের জিলানী উনি কেমন আল্লাহর ওলি, যিনি দুনিয়ার জমিনে এসে ইফতারি করেছেন, মায়ের পেটের মধ্যে সাহারি খেয়েছেন। বড় করে বলেন, আরো একটু জবান খুলে বলুন। खुदा के फजलों से हम पर है साया, गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा। गौसे আমার প্রাণ প্রিয় মুসল্লি বাবারা, আশিক রাসূল ভাইরা, ও আমার নবী প্রেমিক ভাইরা, গৌস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন আল্লাহর ওলি, ওনার বাবা কেমন ছিলেন, ওনার মা কেমন ছিলেন, আসুন বাবারা বন্ধুরা একটু জানার চেষ্টা করি। ওনার বাবা এমন একজন আল্লাহর ওলি, যিনি এত সাধনা করেছেন, এত ইবাদত বন্দেগী করেছেন, করতে 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 একদিন উনি সাগরের পাশ দিয়ে যাচ্ছেন। কোন দিক দিয়ে? সাগর অথবা একটা নদীর পাশ দিয়ে যাচ্ছেন। ওই অবস্থার মধ্যে, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, আমার বাবাদের শোনার দরকার আছে। যারা নতুন বিয়ে করতেছে তাদের বেশি বেশি শোনার দরকার আছে। যারা মাইকের আওয়াজে আমার এই কথাগুলো শুনতেছেন, আমার মা বোনদের বেশি বেশি শোনার দরকার আছে। কারণ আমার মা বোনেরা গুন্দিপ পাড়ার মধ্যে যেই মা আছে, গৌস পাক আব্দুল কাদের জিলানীরও মা আছে। গৌস পাক আব্দুল কাদের জিলানীর যেমন বাবা আছে, আমার মা বোনদেরও বাবা আছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? হায় হায় হায়, একটা পেট থেকে আল্লাহর বলি বের হয়, আর একটা পেট থেকে আল্লাহর বলি বের হয়। কথা বলেন ঠিক কিনা? বলি হওয়ার কিছু মাধ্যম আছে। আজকে জুমার আলোচনার মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম, বলি হলো দুই প্রকার, বলি হওয়ার পথ হচ্ছে তিনটা। কয়টা? গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি, ওনার আব্বা জানের নাম হচ্ছে আবু সালে মুসা জঙ্গি দোস্ত। সুবহানাল্লাহ। ওনার আব্বা জানের নাম কি? আবু সালে মুসা জঙ্গি দোস্ত। উনি কেমন আল্লাহর ওলি, উনি ইবাদত করতে করতে, সাধনা করতে করতে বেশি এমন ইবাদত করলেন, এত ইবাদত করলেন, নদীর এক পাশ দিয়ে যাচ্ছেন। ওই অবস্থার মধ্যে নদীর স্রোত দিয়ে একটা আপেল ভেসে আসতেছে। কি আসতেছে? এটা আপনারা হয়তো শুনেছেন। কি? আপেল ভেসে আসতেছে। ওই আপেলটা উনি ইবাদত বন্দেগী করতে করতে অনেক কষ্ট হয়েছে, ওনার পেটের মধ্যে খিদে লেগে গেছে। এমন ইবাদত বন্দেগী উনি করতো, রাত কোথায় দিন কোথায় খবর থাকতো না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আবার গৌস পাক আব্দুল কাদের জিলানীর বাবা, উনি এমন ইবাদত বন্দেগী করেছেন, সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, খাবার কোথায়, পানি কোথায়, ওটার কোনো খবর নেই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আসুন বাবারা বন্ধুরা, ওই আবু সালে মুসা জঙ্গি দোস্ত, উনি গৌস পাকের আব্বা জান, উনি একটা আপেল খেয়ে ফেলেছেন। খাওয়ার পরে আল্লাহর ওলিদের পেটের মধ্যে কোনো হারাম কিছু যায় না, যদিও বা নদী দিয়ে যেগুলো আসে এগুলো শরীয়তের ফয়সালা হচ্ছে, ওইগুলা খেয়ে ফেললে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর ওলিদ আল্লাহর ওলি, উনি আরেকজনের হক বিনিময় ছাড়া কোনোদিন খাবেন না। ওই অবস্থার মধ্যে আবু সালে মুসা জঙ্গি দোস্ত বলতেছে, আপেলের কোনো মূল্য দেই নাই, আপেল আমি ক্রয় করি নাই, আপেল আমি কিনি নাই, এই আপেলটা যে আমার পেটের মধ্যে গেছে, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই ধরনের গৌস পাকের আব্বা জান, বড় করে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে উনি আর দেরি করেন নাই। ওই অবস্থার মধ্যে গৌস পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি দোস্ত, উনি নদীর স্রোতের বিপরীত দিক দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হতে 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 উনি অনেক দূর হাঁটলেন। হাঁটার পরে কিছু দূর গিয়ে দেখতে পাচ্ছেন একটা নদীর পাশে একটা কি আছে? আপেল বাগান আছে। ঘটনা অনেক বড় লম্বা, আমি সংক্ষেপ করে বলতেছি। ওই আপেল বাগানের মধ্যে গিয়ে হুজুর গৌস পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ওনাকে গিয়ে বলতেছে, উনি মনে মনে চিন্তা করেছেন আশেপাশে কোনো
কিছু নাই, আশেপাশে কোনো বাগান নাই, একটাই মাত্র আপেল বাগান পেয়েছেন। ওই আপেল বাগানের মধ্যে উনি যিনি মালিক আছে মালিককে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত উনি বলতে লাগলেন, হায় হায় হায়, যিনি বাগানের মালিক আছে ওই বাগানের মালিককে উনি বলতে লাগলেন, উনি কি সুন্দর করে বলতে লাগলেন, আপনি কি বাগানের মালিক কিনা? এই বাগানের মালিক কিনা জিজ্ঞেস করার পরে হঠাৎ করে উনি জিজ্ঞেস করলেন, মালিককে উনি খুঁজে পেয়েছেন। বলতে লাগলেন, আপনার বাগানের একটা আপেল নদীর স্রোত দিয়ে বেয়ে গেছে, আমি ওই আপেলটা খেয়ে ফেলেছি, আপনি আমাকে এটা মাফ করে দেন। উনি দেখার পরে কিন্তু চিনে গেছে, কারণ রতনে রতন চিনে, কথা বলেন ঠিক কিনা? রতনে রতন চিনে। উনি মনে মনে ভাবতে লাগলেন, উনি কেমন ব্যক্তি, অনেক দূর দিয়ে একটা আপেল ভেসে গেছে, আমার বাগানের মধ্যে তো অনেকগুলো আপেল পড়ে যায়, অনেকগুলো আপেল নষ্ট হয়ে যায়, অনেকগুলো আপেল বিভিন্ন দিকে পড়ে যায়, একটা আপেল খাওয়ার পরে উনি কেমন ব্যক্তি, যিনি আমার বাগানের মধ্যে চলে এসেছে, বাগানের মালিককে খুঁজে ফেলেছে। ওই অবস্থার মধ্যে গৌসে পাকের আব্বা জানকে যখন চিনতে পেরেছে, ওই অবস্থার মধ্যে বাগানের মালিক হচ্ছে আব্দুল্লাহ সাওমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। উনি বলতে লাগলেন, হয়তো উনি সাধারণ কোনো মানুষ না, উনি সাধারণ কোনো ব্যক্তি না। গৌসে পাকের আব্বা জানকে বলতেছেন, না না না, আপনি আমার খাবার খেয়ে ফেলেছেন, আপনি আমার বাগানের জিনিস মূল্যটা আপনি কিনে ফেলেছেন, আমি আপনাকে মাফ করব না। এই কথা বলার পরে গৌসে পাকের আব্বাজানকে বলতেছেন, আমি আপনাকে মাফ করব না। গৌসে পাকের আব্বাজান বলতেছেন, আপনি কি বললে মাফ করবেন? ওই অবস্থার মধ্যে আব্দুল্লাহ সাওমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি এক সপ্তাহে মাফ করব, কিন্তু মাফ করব তাই নয়, মাফ করার কথাটা ভেবে দেখব। মাফ করবো না, মাফ করার কথাটা ভেবে দেখবো। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বলতে লাগলেন, কি এমন কাজ যেটা করলে আপনি ভেবে দেখবেন? উনি বলতেছেন, আমার এই বাগানের মধ্যে 12টা বছর খেদমত করতে হবে। কয় বছর? আওয়াজ করে বলেন, কয় বছর? 12 বছর খেদমত করতে হবে। 1 বছর 2 বছর নয়, একটা আপেল খাওয়ার কারণে 12 বছর খেদমত করতে হবে। হযরতে আব্দুল্লাহ সাওমাইর এই কথাই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রাজি হয়ে গেলেন। হওয়ার পরে উনি 12টা বছর খেদমত করেছেন। 1 বছর 2 বছর নয়, ওনার বাগানের মধ্যে উনি পাহারা দিয়েছেন, 12 বছর খেদমত করেছেন। এই 12টা বছর খেদমত করার পরে গৌসে পাকের আব্বাজান ওনার বাড়ির বাগানের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আজকে তো 12টা বছর শেষ হয়ে যাবে, আপনার বাগানের মধ্যে ছিলাম, আপনি আজকে আমাকে মাফ করে দিয়েন। ওই অবস্থার মধ্যে গৌসে পাকের নানা জান আব্দুল্লাহ সাওমাই রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, না না না, আপনাকে এখনো মাফ করতে পারবো না, আরেকটা কাজ আছে, যদি ওইটা করতে পারেন তাহলে আমি আপনাকে মাফ করে দেব। জবান খুলে বলুন সুবহান। ওই একটা কাজ কি? এই একটা কাজ জিজ্ঞেস করার পরে আব্দুল্লাহ সাওমাইর কাছে জিজ্ঞেস করা হলো, আরেকটা কাজ কি? তখন আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে বলতে লাগলেন, আরেকটা কাজ হচ্ছে, আমার ঘরের মধ্যে একটা মেয়ে আছে, ওই মেয়েটা হলো দেখতে অনেক কালো, অনেক কালো। আমার মেয়েটা কানে শুনে না, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা ভালো করে পা দিয়ে হাঁটতে পারে না। এই কথা বলার পরে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত উনি বলতে লাগলেন, আবার কোন মামলার মধ্যে আমি ফেসে গেলাম? এতদিন একটা আপেল খাওয়ার কারণে 12টা বছরে খেদমত করতে হয়েছে, এরপরে আর কোন মামলার মধ্যে ফেসে গেলাম? উনিও বলতে লাগলেন, আমি তো আল্লাহর এমন একটা মকবুল বান্দা, অবশ্যই অবশ্যই ওনার কাছ থেকে আমার মাফ চাইতেই হবে। উনি যেইটাই বলুক না কেন, উনিও কিন্তু নাসর বান্দা। উনি কথা বলেন, উনি কি নাসর বান্দা? উনি বলতে লাগলেন, যে কোনো উসিলায় হলেও আমি আব্দুল্লাহ সাওমাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চেয়ে নিব। সুবহানাল্লাহ। যে কোনো উসিলায় হলে আমি মাফ চেয়ে নিব। তো বলতে লাগলেন, আমার ঘরে মেয়ে যেটা আছে অনেক কালো, কানে শুনে না, চোখে দেখে না, হ্যাঁ, পায়ে হাঁটতে পারে না, ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। ওই মেয়েটাকে কি করতে হবে? বিয়ে করতে হবে। উনি বলতে লাগলেন, ঠিক আছে, আমি ওইটাও রাজি আছি। এই রাজি থাকার পরে হঠাৎ করে ওনার সাথে বিয়ে দেওয়া হলো। বিয়ে দেওয়ার পরে যেদিন বাসর রাত, কি রাত?
বাসর রাত। ওই বাসর রাত স্বামী স্ত্রী যখন বাসর রাতের মধ্যে গিয়েছে, উনি গিয়ে দেখতে পাচ্ছে একেবারে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। দেখার পরে উনি হঠাৎ করে আবার বের হয়ে চলে যাচ্ছেন। হায় হায়, আমাকে তো বাগানের মালিক বলেছে একটা, উনি অনেক কালো, চোখে দেখতে পারে না, কানে শুনতে পারে না, কিন্তু এখানে যিনি বসে আছে উনি তো সূর্যের মতো সুন্দর, চন্দ্রের মতো সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে হয়তো আমার কাছে আরেকটা পরীক্ষা নিচ্ছে মনে হয়। এতদিন একটা পরীক্ষা দিয়ে কয় বছর? 12 বছর। কয় বছর? 12 বছর এখানে খেদমত করতে হয়েছে। এখন কোন মেয়ে আমাকে দাঁড় করাই দিল, যে মেয়ের কাছে বসাই দিল, ওই মেয়েটা বলছে কালো, কিন্তু এই মেয়েটা কালো না। ওই মেয়েটা বলতেছে বধির, কিন্তু এটা বধির না। ওই মেয়েটা বলতেছে অন্ধ, কিন্তু ওই মেয়েটা কি না? অন্ধ না। আজকে কোন মামলার মধ্যে আমি ফেসে গেলাম? এই কথা বলার পরে হঠাৎ করে উনি যখন বাসর রাত থেকে চলে যাচ্ছেন, ওই অবস্থার মধ্যে আব্দুল্লাহ সাওবাই বলতে লাগলেন, এই যুবক, তুমি কোন জায়গার মধ্যে যাচ্ছ? বলতেছে, আপনি তো আমাকে যেই বর্ণনাগুলো দিয়েছেন এই মেয়ের সাথে তো তার কোনো সম্পর্ক নাই। আব্দুল্লাহ সাওবাই হাউমাউ করে কান্না করে বলতে লাগলেন, এই মুসা জঙ্গি দোস্ত, আমি তোমাকে কেন কালো বলেছি তুমি জানো কিনা? আজকের রহস্যটা একটু জেনে নাও। বলতেছেন কেন? বলতেছে, আমি এই কারণে কালো বলছি, কারণ আমার মেয়েটা হলো এমন নেককার মেয়ে, কখনো আমার এই মেয়েকে সূর্যের আলো পর্যন্ত স্পর্শ করে নাই, সূর্যের আলো স্পর্শ করতে পারে নাই। সেই জন্য আমি তোমার কাছে বললাম আমার মেয়ে অনেক কালো। আমার মেয়ে এই কান দিয়ে কখনো খারাপ কথা শুনে নাই, মন্দ কথা কখনো শুনে নাই, খারাপ কোনো গালিগালাজ শুনে নাই। সেই জন্য আমি তোমাকে বললাম আমার মেয়ে অনেক বধির, কানে শুনতে পায় না। এরপরে আমি তোমাকে বললাম অন্ধ। কেন অন্ধ বললাম? এই কারণে অন্ধ বললাম, কারণ আমার মেয়ে এই চোখ দিয়ে কখনো বেগানা পুরুষকে দেখে নাই। আরো একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, আমি তোমাকে কেন বললাম জানো নেই? জানো নেই ওনা আমার মেয়ে কেন পা নাই? এই কথা বললাম, আমার মেয়ে এই পা দিয়ে কখনো সামনে খারাপ কাজের দিকে হেঁটে যায় নাই। সেই জন্য বললাম আমার মেয়ের পা নাই। সুবহানাল্লাহ বলেন, আমার মেয়ের পা নাই। এই কথাগুলো বলার মানে হচ্ছে আমি তোমাকে আরো একটা পরীক্ষা করে দেখলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এরপরে গৌস পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জানের বয়স হয়ে গেছে 60 বছর। কয় বছর? 60 বছর। এতদিন পর্যন্ত কোনো সন্তান আসে নাই। সাধারণত আমাদের সমাজের মধ্যে কোনো একজন মহিলা যদি 50-55 হয়ে যায় বা 45 হয়ে যায়, ওই মহিলা সন্তান জন্মদানে অক্ষম হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? এই আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? 45 বছর হলে আমার মা বোনদের যেটি আমার মা বোনদের যেটি সন্তান উৎপাদন ক্ষমতা ওইটা কমে যায়, ওইটা চলে যায় সাধারণ নিয়মে। কিন্তু আল্লাহর কুদরত কিন্তু স্রোতের বিপরীত চলে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত আপনি ভাবতে পারবেন না, লজিক দিয়ে ভাবতে পারবেন না, কারণ আল্লাহর কুদরতে কোনো লজিক চলে না। কথা বলেন না ঠিক কিনা? 2-2 4 দেখতেছেন, 2-2 5। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, ওই অবস্থার মধ্যে বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে 60 বছর বয়স আমার গৌসে পাকের আম্মা জানের বয়স কয় বছর? 60 বছর। 60 বছর সাধারণত কোনো একজন আমার মা বোনরা সন্তান জন্ম দিতে পারে না, কিন্তু গৌসে পাক মায়ের রেহেমের মধ্যে এসে গেছে। মায়ের রেহেমের মধ্যে আসার পরে আমার গৌসে পাক দুনিয়াবি একেবারে এমন একজন আল্লাহর ওলি আমার গৌসে পাকের আম্মা জান দুধ পান করাচ্ছে। কি পান করাচ্ছে? কথা বলেন, কি পান করাচ্ছে? দুধ পান করাচ্ছে। অর্থাৎ উনি পেটের রেহেমের মধ্যে কি খেয়েছে? পেটের রেহেমের মধ্যে উনি সাহারি করেছেন। দুনিয়ার জমিনে উনি কি করেছেন? ইফতারি করেছেন। উনি হচ্ছেন গৌস পাক আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি মুদ্দাসিল্লাহুল আলী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। না গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা, বড় করে বলেন না সুবহানাল্লাহ। তা আসুন বাবারা, বন্ধুরা, এই গৌস পাক সম্পর্কে আপনি যতই জানবেন ততই অবাক হয়ে যাবেন। কেন? কারণ উনি দুনিয়ার জমিনে আসার পর থেকেই কারামত শুরু। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনে
আসার প্রত্যেকে কারামত শুরু হয়েছে। এটাই হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে এসেছেন আসার পরে 5 বছর বয়স। কয় বছর? 5 বছর বয়স। ওই অবস্থার মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্তবের মধ্যে নেওয়া হলো। কোথায়? মক্তবের মধ্যে নেওয়া হলো। নেওয়ার পরে সবাই একটু এদিকে চলে আসে, এদিকে পিছনে সামনে। বাইরে অনেক বাইরে আসে, কষ্ট করে ভিতরে চলে আসো। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহ وعلى آله محمد اللهم وعلى গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার কথা আপনাদেরকে বলতেছিলাম। দুনিয়ার জমিনে এসেছেন, আসার পরে আমার গৌসে পাকের যিনি আব্বাজান আছেন এবং আম্মাজান আছেন, উনি পড়ালেখা শেষ করেছেন। উনি কেমন সত্যবাদী একটু চিন্তা করে দেখেন। আপনারা হয়তো প্রত্যেকে শুনেছেন, ওনার মা ওনাকে উচ্চশিক্ষার জন্য আরেকটা দেশের মধ্যে উনি পাঠাচ্ছেন। ওই অবস্থার মধ্যে ওনার বাবা দুনিয়ার জমিন থেকে যাওয়া অবস্থায় 80টা স্বর্ণ মুদ্রা রেখে গেছেন। তো যাওয়ার পরে ওই 80টা স্বর্ণ মুদ্রা থেকে 40টা স্বর্ণ মুদ্রা আস্তিনের সাথে উনি কি করে দিয়েছেন? আস্তিন অর্থাৎ এখানে তখনকার জমানায় কিছু মানুষ যখন হাঁটতো, এখানে কি থাকতো কতগুলা, অর্থাৎ এগুলা যারা আমি শুনেছি আর কি, যারা জমিদার ছিল তখনকার সময়ে, যারা জমিদার ছিল তাদের একটা এখানে কি থাকতো, একটা ব্যাগের মতো থাকতো। ওই ব্যাগের এখানে একটা ব্যাগের মতো। এখন বর্তমানে কিন্তু এটা বের হয়েছে। এটা কি বর্তমানে বের হয়েছে? কিভাবে দেখেন, আমার অনেক যুবক ভাইরা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, কি করে ট্রাভেল করে, ভ্রমণ করে। ওই অবস্থায় মোবাইল রাখার জন্য, টাকা রাখার জন্য এখানে একটা জিনিস রাখে না? আবার যারা ব্যবসায়ী বাইরে আছে তারা এখানে একটা কি রাখে, এখানে একটা ব্যাগ রাখে। এটা কিন্তু তখনকার জমানায় জমিদাররা রাখতো, অর্থাৎ জমিদারের ফোন হয় না, জমিদাররা কিন্তু এগুলো রাখতো। তো এখানে একটা আস্তিন ছিল, ওই আস্তিনের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা বা দেরহাম এখানে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছে, বাবা তুমি যেখানেই যাও না কেন কখনো মিথ্যা কথা বলবে না। কি বলবে না? মিথ্যা কথা বলবে না। দেখেন এই নসিহত, এই মোটিভেশন, এই উপদেশটা যদি বর্তমান সময়ের মারা তাদের সন্তানকে দেয়, তাহলে ওই সন্তান যেখানেই যাক না কেন কখনো বাটপার হবে না। কথা বলেন, কারণ যারা মুখে মুখে মিথ্যা কথা বলে তাদের সাথে রহমতের ফেরেশতা থাকে না। অনেক ব্যবসায়ী দেখবেন, বিশেষ করে গরুর বাজারে বেশি, গরুর বাজারে কি বেশি, এমনি জায়গার মধ্যে আপনাকে বিক্রি করে ফেলবে। গরুর দালাল কতগুলো আছে না, তারা আপনাকে জায়গায় বিক্রি করে ফেলবে। এমনি মিথ্যা কথা এমন ভাবে বলে যেমন নাকি সেটা গুগলে সার্চ দিলে এরকম করে বের হবে না, মুখের মধ্যে ফিটিং করে রাখে, আছে না নাই? এই মিথ্যা কথা আপনি যদি ছেড়ে দেন, আপনার কাছে রহমতের ফেরেশতা আসবে। মানুষ মুখে মুখে যতক্ষণ মিথ্যা কথা বলবে, রহমতের ফেরেশতা আসবে না। এমনকি মিথ্যাকে সকল পাপের মূল বলা হয়েছে। আপনি যাই কিছু করেন না কেন, প্রত্যেকটা পাপের মা বলা হয়েছে কাকে? মিথ্যাকে। অর্থাৎ যতগুলো পাপ আছে সমস্ত পাপের মা বলা হয়েছে মিথ্যা কথা। ওই মিথ্যা কথা যদি আপনি ছেড়ে দিতে পারেন, আপনার মকবুল হওয়া, আল্লাহর মকবুল হওয়া, আপনি দিনের পর দিন আল্লাহর মকবুল হতেই থাকবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা,
যেই কথা আমি আপনাদের সামনে বলতেছি সেটা হলো গৌসে পাকের আম্মাজান বলতেছে, বেটা যেই জায়গার মধ্যে তুমি যাও না কেন কখনো মিথ্যা কথা বলবে না। এই কথা বলার পরে আপনারা হয়তো ওয়াজটা শুনেছেন, আমি সংক্ষেপ করে বলি। এইখান থেকে একটা বিষয় আমার আপনার জন্য জানার দরকার, সেটা হচ্ছে বর্তমান সময়ে যারা গার্ডিয়ান আছে, বর্তমান সময়ে যারা আব্বা আম্মা আছে, তাদের কিন্তু সতর্ক থাকা দরকার। সন্তানকে এই বিষয়টা শিক্ষা দেওয়া দরকার যে সন্তান তুমি যে জায়গার মধ্যে যাও না কেন কখনো মিথ্যা কথা বলবে না, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না। আপনি যদি মিথ্যা কথা না বলেন, আপনার মা যদি আপনাকে ছোটবেলা থেকে শিখায় বাবা কখনো মিথ্যা কথা বলবে না, এই কথা যদি আপনাকে শিখায়, আপনি সব সময় পাপ কাজ থেকে মুক্ত থাকবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি, সামনের দিকে বাড়াচ্ছি। সেটা হলো গৌসে পাকের আম্মা জান এই নসিহত যখন দান করেছেন, দান করার পরে উনি যখন প্রতিমধ্যে ডাকাত ওনাকে পেয়েছে। কে পেয়েছে বাবা? ডাকাত পেয়েছে। সবাইকে বলতেছে যা আছে সব দিয়ে ফেলো, যা আছে সব দিয়ে ফেলো। গৌসে পাকের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে এই কার কি আছে বের করে ফেলো। গৌসে পাক ধমক দিয়ে বলতেছেন, এই আমার কাছে কি আছে মানে? আমার কাছে আমার মাস্তিনের মধ্যে 40টা দিরহাম 40টা স্বর্ণ মুদ্রা এখানে দিয়ে ফেলেছে। তারা অবাক হয়ে গেছে, তারা তো ডাকাত, তারা ডাকাত। তারা বলতেছে কিরে এখানে মানুষদের থেকে খুঁজে নিতে অনেক কষ্ট হয়, ডাকাত যখন আপনার কাছ থেকে কিছু চাইবে, সে যদি কোনো তলোয়ার ছুরি কিছু না নেয়, আপনি শর্টকাট এগুলো দিবেন? তখন আপনি বলবেন সেও পাবলিক আমিও পাবলিক, সে কতক্ষণ কথা বলুক আমি কতক্ষণ কথা বলি, যতক্ষণ আপনার গলার মধ্যে কিছু একটা নিবে না, আপনার হুমকি শিকার হবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি টাকা দিবেন, পয়সা দিবেন? দিবেন না। আপনি কিছু বলবেন না, আপনি দাঁড়ায় থাকবেন। কিন্তু গৌসে পাককে দেখার পরে কথা যখন শুনছে, তখন ডাকাতরা অবাক হয়ে গেছে, কি রে মানুষ থেকে টাকা নিতে কষ্ট হয়ে যায়, আর উনি নিজের থেকে বলতেছে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। এভাবে যখন বলেছেন, তারা তার সত্যবাদীদের দেখে একেবারে এমন ভাবে মুগ্ধ হয়েছে, কারণ আল্লাহর ওলির নজর যে জায়গার মধ্যে পড়ে ওইখানে যদি গাছ থাকে ওইটা স্বর্ণ হয়ে যায়। কেন বড় করে পারেন না পারবেন সুবহানাল্লাহ? আর কেন বড় করে হবে? আর একটু বড় করে সুবহানাল্লাহ। আরে ওলি দিগর রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের নিজরে আব্দুল কাদের মাশাআল্লাহ আব্দুল কাদের জোরে আব্দুল দিগর রাজা মহারাজ মোদের সালাম খানি আব্দুল কাদের জোরে আব্দুল কাদের জোরে আব্দুল কৃপা করে রাখো মোদের লাজ, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি আব্দুল জিলানী আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়নে তারা। সুবহানাল্লাহ। আরে রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়নে তারা, মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পরা, হাসান হুসাইনের জিগর পরা, সর্বগুণে গুণময়ী তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জোরে আব্দুল কাদের আব্দুল কাদের জিলানী। ও যদি আপনারা দাওয়াত দেন আমি এক জায়গার মধ্যে দাওয়াত খেতে পারবো, কিন্তু গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনাকে দাওয়াত দিয়েছে একজন দুইজন নয়, 70 জন।
সুবহানাল্লাহ বলেন, খুব বড় করে সুবহানাল্লাহ বলেন, আর একটু সুবহানাল্লাহ বাড়বে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন দুইজন নয়, ওনার ভক্তবৃন্দদের মধ্যে 70 জন দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে উনি বলতে লাগলেন, আয় আমার পীর সাহেব, আয় হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমার বাসায় আপনার ইফতার করতে হবে। কি করতে হবে? ইফতার করতে হবে। এইভাবে একজন দুইজন নয়, 70 জন দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জনের দাওয়াত গ্রহণ করেছেন। করার পরে উনি একই দিনে একই সময়ে একটা রোজার ইফতার উনি 70টা জায়গার মধ্যে করেছেন। জবান করে বলুন সুবহান। উনি 70 জায়গার মধ্যে ইফতার করেছেন, তাই নয়, ওনার ঘরের মধ্যে যিনি খাদেম আছে, ঘরের মধ্যে কি আছে? যিনি খাদেম আছে, উনি ওনাদের সাথে উনি ইফতার করেছেন, 70 জনের সাথে ইফতার করেছেন। করার পরে ঘরের মধ্যে যিনি খাদেম আছে উনি বলতে লাগলেন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই কথা বলার পরে উনি একটু মনে মনে সন্দেহ আনলেন। অর্থাৎ যাদের ঘরের মধ্যে গিয়ে উনি ইফতারি খেয়েছেন তারা প্রত্যেকে একজন একজন করে বের হচ্ছে। তারা প্রত্যেকে বলতে লাগলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আজকে আমাদের সাথে ইফতারি খেয়েছে। আরেকজন এসে বলতে লাগলেন, আজকে আমাদের সাথে ইফতার খেয়েছে। আরেকজন এসে বলতে লাগলেন, আজকে আমাদের সাথে ইফতার খেয়েছে। এইভাবে বলতে বলতে 70 জন বলতেছে, আমরা তো প্রত্যেকেই দাওয়াত দিলাম একই সময়ে একই জায়গা একই সময়ের মধ্যে, 70টা জায়গার মধ্যে উনি কিভাবে ইফতার করলেন? কিভাবে ইফতার করলেন? এই প্রশ্নটা যখন ওনার অন্তরের মধ্যে আসতে লাগলো, ওই অবস্থার মধ্যে ঘরের যিনি খাদেম আছে উনিও আসলেন। আসার পরে বলতেছেন, আজকে তো গৌসে পাক আমাদের সাথে ইফতার করেছে, এটা কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। আমার আপনার দ্বারা যেটা সম্ভব নয়। আজকে যে গৌসে পাকের মাসে গন্দিত গাজী পরিবার আজকে এত সুন্দর একটা মাহফিল সাজিয়েছেন, ওই গৌসে পাক, কোন গৌসে পাক একই সময়ে 70 জায়গায় ইফতার করেছেন কিভাবে? এই কথাটা যখন সন্দেহের মধ্যে এনেছেন, তখন আমার গৌসে পাক তাকে ডেকে বলতে লাগলেন, এই আমার খাদেম এদিকে আসুন। আসার পরে আমার গৌসে পাক বিভিন্ন জায়গার মধ্যে সফর করে ওই জায়গায় একটা জায়গার মধ্যে ওনাকে নিয়ে গেছেন। যাওয়ার পরে বলতে লাগলেন, এই আমার খাদেম, তুমি একটু তসবিহ করো। তসবিহ করো। তসবিহ গুনতে 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 উনি যখন তসবিহ গুনতেছে, ওই অবস্থার মধ্যে বলতেছে, এই আমার খাদেম একটু গাছের উপরে দেখো। সুবহানাল্লাহ। কোথায়? গাছের উপরে। উনি নিচে দেখতে পাচ্ছেন উনি গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছেন। গৌসে পাক বলতেছে, আমার খাদেম একটু উপরে দেখো। উপরে দেখার পরে দেখতে পাচ্ছেন গাছের যতগুলো ডাল আছে সমস্ত ডালের মধ্যে একজন একজন আব্দুল কাদের। এমনকি সমস্ত গাছের ডালের মধ্যে যতগুলো পাতা আছে সমস্ত পাতার মধ্যে একেবারে পাতার উপর বসে বসে একজন একজন আব্দুল কাদের জিলানী তাসবিহ নিয়ে জিকির করতেছেন। এই কথা দেখার পরে উনি অবাক হয়ে গেছেন। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? আরো একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ। উনি কোন গৌসে পাক? আজকে আমি আপনাদের সামনে মাহফিল করতেছি, গৌসে পাকের জিলানী বলতে, গৌসে পাকের জীবনী বলতেছি, শান বলতেছি, কারামত বলতেছি। এইভাবে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যে গৌসে পাকের কথা আমি আপনাদের সামনে বলতেছি, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সবাইকে নিয়ে মাহফিল করতেছেন। ওই অবস্থার মধ্যে একটা চিল এসে এইভাবে উড়াউড়ি করতেছেন, উড়াউড়ি করতেছেন। ওই অবস্থার মধ্যে আমার গৌসে পাক একটু বিরক্তিবোধ হয়েছে, অর্থাৎ বিরক্তিভাব চলে এসেছে। তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যার কথা মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত শুনে, শুধু জিন শুনে তাই নয়, এই গৌসে পাকের কথা বাতাস পর্যন্ত শুনে।
গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতাসকে নির্দেশ দিলেন, এই বাতাস, এই চিলটার মধ্যে তুমি একটা কিছু করো। হঠাৎ করে এরকম গৌসে পাকের মজলিসের মধ্যে একটা এমন ভাবে বাতাস আসলো, আসার সাথে সাথে ওই চিলটা একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেছে। বড় করে বলেন, অর্থাৎ দ্বিখণ্ডিত এমন ভাবে হয়েছে, মাথা একদিকে চলে গেছে, পা আরেক দিকে চলে গেছে, মাথা একদিকে চলে গেছে, পা আরেক দিকে চলে গেছে, দুই ভাগ হয়ে গেছে। কিন্তু আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী তো রহমতুল লিল আলামিন নবীর আওলাদ, উনি তো রহমতের সাগর, ওনার অন্তর তো দয়ার সাগর, ওনার অন্তর তো রহমতের সাগর, উনি তো বেশি কঠিন নয়। ওই অবস্থার মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুই জায়গার মধ্যে যখন চিল ছিঁড়ে পড়ে আসে, তখন চিলের মাথাটা এইভাবে নিয়েছেন, পিছনের দিকটা এইভাবে নিয়েছেন, নেওয়ার পরে দুইটা জিনিস যখন ছিঁড়ে গেছে, মনে করে এটা একটা চিল, এটা কি চিল, এই জায়গার মধ্যে ছিঁড়ে গেছে, এই জায়গার মধ্যে ছিঁড়ে পড়ে আসে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এইভাবে হাতের মধ্যে দিয়েছেন, দেওয়ার সাথে সাথে উনি বলতে লাগলেন বিসমিল্লাহ, উনি বলতে লাগলেন বিসমিল্লাহ, উনি বলতে লাগলেন বিসমিল্লাহ। হঠাৎ করে ওই চিলটা ওনার হাত থেকে উড়ে একেবারে জিন্দা অবস্থায় উড়ে গেছেন। বড় করে বলেন সুবহান। अरे खुदा के फजलों से हमें पर है साया, गौ से कहा हमें दोनों जहां में है सहारा, गौ से खुदा के फजलों से हमें पर है साया, गौ से आज़म का हमें दोनों जहां में है सहारा, गौ से। আমার নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইরা বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা বন্ধুরা, আরো একটু ভালো করে শোনার চেষ্টা করেন, আলোচনা কিন্তু মজার দিকে যাচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের মধ্যে একজন মানুষ এসেছে। কে আসলো? একজন মানুষ এসেছে। ওই মানুষটার বাড়ি হচ্ছে ইস্পাহান জায়গায়। কোথায়? ওনার বাড়ি ইস্পাহানে। ওনার ইস্পাহানবাসী একজন মানুষ আসলো। আসার পরে গৌসে পাকের কাছে বলতে লাগলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ঘরের মধ্যে আমার বউয়ের কাছে জিরে পেয়েছে। কি পেয়েছে? আমাদের ঘরে দুয়ারে আমাদের জিরে পাই না, মেয়েকে জিরে পাইছে। কে পাইছে? কে পাইছে? জিরে পাওয়া অবস্থায় ওনার স্বামী এসে বলতে রাখলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার স্ত্রীকে তো জিরে পাইছে। জিরে পাইলে তারা কিরকম বলে? আবুডি সাবুডি অনেক কিছু বলতে থাকে, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে থাকে, বিভিন্ন দিক থেকে চলাফেরা করতে থাকে। ওই অবস্থায় ওনার স্বামী এসে বলতে রাখলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আমার ঘরের মধ্যে আমার বউ তো বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে, বিভিন্ন কিছু বলতেছে। এই কথা বলার পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, এই আমার মুরিদ এদিকে আসো, এদিকে আসো। আসার পরে ওই মুরিদ আসলো। আসার পরে বলতে লাগলেন, এই আমার মুরিদ, তোমার বউয়ের কানে কানে গিয়ে বলবা বাগদাদের আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, এই খন্নাস তুমি তাড়াতাড়ি দূরে হয়ে যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। এই কথা বলার পরে দেখতে পাবে তোমার বউয়ের কাছ থেকে জিন চলে গেছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা আর দেরি করে নাই, ওই লোকটা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেছে। যাওয়ার পরে ওনার স্ত্রী কানে কানে গিয়ে বলতেছে, আয় খন্নাস, বাগদাদ শহরের গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি আমার স্ত্রীর সাথে থাকিও না, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলতে না বলতে খোদার কসম ওই মহিলা জলদি জলদি সাফা পেয়ে গেছে, ওই জিন চলে গেছে, ওই মহিলা সুস্থ হয়ে গেছে। বড় করে বলেন সুবহান। अरे मुश्किल पड़े तो याद करो दस्तगीर को,
दस्तगीर को बगदाद वाले हजरत पीरान पीर को या गौस अल मदद या गौस সবাই বলবেন ইয়া গৌস আল মাদাদ ইয়া গৌস জোরে ইয়া গৌস আল মাদাদ ইয়া গৌস হা হা ইয়া গৌস আল মাদাদ ইয়া জিলানি শায়ালিল্লাহ ইয়া জিলানি শায়ালিল্লাহ ইয়া জিলানি শায়ালিল্লাহ खुदा के फज़ल से हमें पर है साया गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का हमें दोनों जहां सहारा गौसे आज़म का हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का। এই আলোচনাটা শুনেন। ওই বাগদাদ শহরের মধ্যে হঠাৎ করে একদিন কলেরা রোগ এসেছে। কি এসেছে? কলেরা রোগ। কি এসেছে বাবা? কলেরা রোগ। কলেরা রোগ আসার পরে প্রত্যেকে এমন ভাবে আক্রান্ত হয়েছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে, একের পর এক মানুষ মারা যাচ্ছে। এত বেশি মানুষ মারা যাচ্ছে, একজন মারা গেলে আর একজন দাফন করবে ওই রকম মানুষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ওই অবস্থার মধ্যে বাগদাদ শহরের যেই সমস্ত আল্লাহর বান্দারা গৌসে পাকের প্রেমিকরা আছে তারা বলতে লাগলেন, আয় গৌসে পাক আব্দুল কাদের জিলানী সারা বাগদাদ শহর তো কলেরা রোগে ছেয়ে গেছে, কলেরা রোগে ছেয়ে গেছে, এখন আমরা কি করব? এই কথা বলতে না বলতে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর শরণাপন্ন যখন হয়েছে তখন আবার গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই অবস্থার বলে নাই চট্টগ্রাম মেডিকেলে যাও, ঢাকা মেডিকেলের মধ্যে যাও, এভার কেয়ারের মধ্যে যাও, ভালো ভালো ক্লিনিকের মধ্যে যাও, ভালো ভালো মেডিকেলের মধ্যে যাও, এই কথা বলে নাই। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থার মধ্যে বলতে লাগলেন, এই আমার ভক্তবৃন্দরা তোমরা যারা এসেছো এখন আর দেরি করিও না, ওই যে আমার মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে যেগুলা গাছ আছে, গাছ যেগুলা খের আছে, গাছ আছে, ওই গাছগুলাকে চিবাবা, এমন ভাবে চিবাবা ওই গাছগুলা থেকে রস বের করবা, রসগুলো বের করে যারা কলেরা রোগী আছে তাদেরকে খাওয়াই দিবা। এই কথা বলতে না বলতে হুজুর গৌসুল আজমের কথা ধরে ওই সমস্ত মানুষরা আর দেরি করে নাই, ওই যে আমার গৌসে পাকের মাদ্রাসার মাঠের মধ্যে যে গাছগুলো আছে ওই গাছগুলো নেওয়ার পরে ভক্তবৃন্দরা এইগুলো চিবিয়েছে, এইগুলো চিবানোর পরে রস বের হয়েছে, এই রসগুলা যে সমস্ত কলেরা রোগীকে খাওয়াইছে ওই কলেরা রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। আরো একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। ওইটাই হচ্ছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান করে বলুন না সুবহানাল্লাহ। যেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে 70 জায়গায় ইফতার করেছেন, মায়ের পেটে সাহারি করে দুনিয়ার জমিনে ইফতারি করেছেন। যেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী 5 বছর বয়সে যখন মক্তবের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, তাফাসসাহু লিওয়ালিল্লাহ, তাফাসসাহু লিওয়ালিল্লাহ। এই তোমরা কোথায় আছো? আর দেরি করিও না, তোমরা সামনে দাঁড়িয়ে আছো কেন? আল্লাহর ওলি আসতেছে, তাড়াতাড়ি জায়গা করে দাও, আল্লাহর ওলি আসতেছে, তাড়াতাড়ি জায়গা করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওইটাই হচ্ছে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে বাগদাদ শহরে যেখানে মক্তব আছে, সাধারণত ফুলকানিয়া মাদ্রাসায় আমরা প্রত্যেকে পড়তে যাই। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা বছর বয়স যখন হয়েছে ওই অবস্থার মধ্যে মক্তবের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে ওই জায়গার মধ্যে উস্তাদ এসেছে, আসার পরে বলতেছে, বাবা আমার মুখে মুখে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উস্তাদ এই কথা বলার পরে ছাত্র বলবে আউযু বিল্লাহ, কিন্তু না না না, আমার গৌসে পাক বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
রহিম। বড় করে বলেন সুবহানাল্লাহ। উস্তাদ বলতেছে আলিফ, গৌসে পাক বলতেছে বা, উস্তাদ বলতেছে তা, গৌসে পাক বলতেছে সা। অর্থাৎ একটা বলার পরে আরেকটা যেটা বলতে হয় সেটা ছাত্র বলে দিয়েছে। এইভাবে বলতে বলতে একবার দুইবার নয়, এক পারা দুই পারা নয়, একটা দুইটা সূরা নয়, এইভাবে বলতে 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 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলে দিয়েছেন। উনি হচ্ছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী। জবান খুলে বলুন সুবহান। জিজ্ঞেস করা হলো, এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওস্তাদ আপনাকে একটা বলতেছে, আপনি তার পরের লাইন বলতেছেন, এটা কি এমন মামলা? গৌসে পাকের কাছে যখন জিজ্ঞেস করা হলো, আমার গৌসে পাক বলতে রাখলেন, আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, কোথায় কোথায়? মায়ের পেটের মধ্যে ছিলাম। আমার গৌসে পাকের আম্মা জান অনেক বড় পর্দানশীল ছিল, অনেক নেককার ছিল, অনেক পরহেজগার ছিল, অনেক আল্লাহওয়ালা ছিল। কেমন গৌসে পাকের আম্মা জান? ওনার নাম হচ্ছে উম্মুল খয়র ফাতেমা। উনি সন্তানকে পেটের মধ্যে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। একটা রওয়ায়াতের মধ্যে আসতেছে, আমার গৌসে পাকের আম্মা জান 15 পারার হাফেজ, আমার গৌসে পাকের আম্মা জান 18 পারার হাফেজ। আমার গৌসে পাকের আম্মা জান গৌসে পাককে পেটের মধ্যে নিয়ে 18 পারা কোরআন শরীফ যখন তেলাওয়াত করেছে, হুবহু দুনিয়ার জমিনে আসার পরে উস্তাদের কাছে 18 পারা কোরআন শরীফ যিনি শুনিয়েছেন উনি হচ্ছেন সৈয়দুল আউলিয়া, ইমামুল আউলিয়া গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। যিনি 5 বছর বয়সের মধ্যে, 5 বছর বয়সের মধ্যে সাধারণত আমাদের ঘরে তোমারে সন্তানরা কি করে? ছোট বাচ্চারা কি করে? খেলাধুলা করে। এই বাচ্চাগুলো 5 বছর না, এরকম বাচ্চাগুলা 5 বছর যারা আছে এখানে, এই বাচ্চাগুলো সাধারণত কি করে? খেলা করে। কিন্তু গৌসে পাক যখন 5 বছর হয়েছে তখন উনি 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলে দিয়েছে। কি মামলা? কিভাবে বললেন? বলতেছে আমার মা তাহাজ্জুদের পরে কোরআন শরীফ পড়তো, ওই কোরআন শরীফগুলো আমার মা পড়তো ঠিক, কিন্তু আমি পেটের মধ্যে সুন্দর সুন্দর মুখস্থ করে ফেলেছি। তাহলে আমার মা বোনরা যারা প্রেগনেন্ট আছেন এবং পরবর্তীতে যারা হামেলা হবেন, পরবর্তীতে যারা বিয়ে করে ফোলার মা হবেন, আমি আমার মা বোনদেরকে রিকোয়েস্ট করব, মাইকের আওয়াজ যাচ্ছে না? মাইকের আওয়াজে আমার মা বোনদের গৌসে পাকের আম্মা জান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমার সন্তান যখন পেটের মধ্যে আসবে বেশি বেশি তাহাজ্জুদ পড়তে হবে। সুবহানাল্লাহ। এখন 12 নম্বর আরেকটু বড় করে সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ যে বলতেছেন, একবার বলতেছেন ঠিক, জান্নাতের মধ্যে আপনার নাম ধরে ধরে খেজুর গাছ রোপণ করা হচ্ছে। এখনো সুবহানাল্লাহ নবারাত এদিকে ফজিলত করার হইলে মা এটা সিল্লে করার ওদেরকে ইতারা হয়তো হই মনে হই 2-1 জন হইলই তো, 7 জন হইলে 10 জনের আওয়াজ স্যার এলেন না। যারা আসুন স্যার বেগুলো সুবহানাল্লাহ ভালো এখন হইলে এত মনত নাই অবস্থা জিয়ারত করে আর এই মনত নাই মাহফিলের জন্য ওয়াজ করিস, এরকম না বিষয়টা? আসুন বাবারা বন্ধুরা, বিভিন্ন জায়গায় কথা বলবেন না। আমার অনেক যুবক ভাইয়ের আছে যারা বলে ডিপ্রেশনের মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, বিজনেস পার্টনারের সাথে সমস্যা হয়েছে, বা আমার চাকরিতে সমস্যা হয়েছে, বা আমার ফ্যামিলিতে প্রবলেম দেখা দিচ্ছে। তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে থাকে। কেউ বেয়াদবি নেবেন না। এই টেনশনগুলো তাদেরকে কোথায় নিয়ে যায়? বিড়ির দোকানে নিয়ে যায়। যাওয়ার পরে ওইখান থেকে সিগারেট একটা ধরায়, এভাবে মারার পরে টেনশন দূর করে। কি করে? তারপরে টেনশন দূর হতে কি দূর হতে? টেনশন দূর হতে সিগারেট ধরে বলে টেনশন দূর হতে। আমি আপনাদেরকে একটা টেনশনের ওষুধ দিয়ে যাব, এটা কিন্তু বিশাল অ্যান্টিবায়োটিক। এটা কোনো ডাক্তারের দোকানে পাবেন না, খোদার কসম কোনো ডাক্তারের দোকানে পাবেন না। এই অ্যান্টিবায়োটিক বড় একটা অ্যান্টিবায়োটিক আমি আপনাদেরকে দিয়ে যাব, নিবেন? প্রত্যেকে নিবেন? এটা পাওয়ার কিন্তু বলা যাবে না। এটা 500 mg নয়, 1000 mg নয়, এটা 2000 mg নয়, এটা হলো অগণিত পাওয়ার। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনার যতই টেনশন থাকুক না কেন, আমি ওয়াজ করতেছি আপনাকে বলতেছি তাই নয়, আমি আমার ব্যক্তিগত জীবনে সফলতা পাওয়ার অন্যতম একটা মাধ্যমের নাম আপনাদের কাছে শেয়ার করতেছি, সেটা হলো তাহাজ্জুদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
কারণ এই তাহাজ্জুদের ফজিলত এত বেশি কেন? কারণ মুয়াজ্জিন আপনাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু সাকসেস, কাম টু সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। এটা মুয়াজ্জিন ডাকার কারণে আপনি বলতেছেন এখন ফজরের ওয়াক্ত, আপনি বলতেছেন এখন জোহরের ওয়াক্ত, আপনি বলতেছেন এখন আসরের ওয়াক্ত, আপনি বলতেছেন মাগরিব, আপনি বলতেছেন এশা, কিন্তু এটা আল্লাহর ডাক। ডাক্কার এই কথা বলে না, ডাক্কার। কিন্তু তাহাজ্জুদের কোনো আযান আছে? তাহাজ্জুদের কোনো একামত আছে? কথা বলে, তাহাজ্জুদের কোনো আযান আছে? একামত আছে? অন্তরের মধ্যে যখন ভয় আসে, হায় হায় হায়, জাহান্নামের আগুনের মধ্যে তো যদি আমাকে যেতে হয়, কবরের আযাব যদি আমাকে দেওয়া হয়, কত বড় কষ্ট। এই কথাটা চিন্তা করে ফজরের আগে আগে করে যখন আপনি উঠে যাবেন, তাহাজ্জুদ আপনি লাগাতার যখন পড়তে থাকবেন, আমি আপনাকে আজকে এই ওষুধটা লিখে দিয়ে যাচ্ছি, মুখে বলে যাচ্ছি, লিখে দিয়ে যাচ্ছি না, খোদার কসম, এই ওষুধটা যদি পালন করতে পারেন, এটা মুরব্বীদের করতে পারে। অনেকে বলে যারা মুরব্বী হয়ে গেছে তারা করবে না, যারা যুবক ভাইয়েরা আছে তারাও। আপনি যতই সমস্যায় থাকেন না কেন, আপনার সমস্যা দেখবেন যে কোনো একটা সমাধান চলে আসছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন তালা বানাই নাই যে তালার চাবি নেই। কথা বলেন না ঠিক কিনা? অর্থাৎ এমন কোন সমস্যা আল্লাহ সৃষ্টি করেন নাই যে সমস্যার সমাধান নেই, কিন্তু চাবিটা খুঁজে নিতে হবে, সমাধান খুঁজে নিতে হবে। দুনিয়াতে দেখবেন আপনি যত বড় কোটিপতি হোক না কেন, ল্যান্ড ক্রুজার প্রাডো নিয়ে চলাফেরা করুক, জেট বিমান নিয়ে চলাফেরা করুক, যত বড় বিল্ডিং এর মালিক হোক না কেন, একটা টেনশন তার কাছে অবশ্যই আছে। কথা বলেন না ঠিক কিনা? আমরা প্রত্যেকে হাসি মুখে চেষ্টা করি, বিশেষ করে এটা পুরুষদের গুণ, হাসি মুখে চেষ্টা করি পরিবেশকে মানানসই রাখার জন্য, পরিবারের মুখকে সবসময় হাসি মুখে রাখার জন্য। কিন্তু আপনার যতই টাকা থাকুক, যতই পয়সা থাকুক, প্রত্যেকের অন্তরে একটা একটা দুঃখ আছে না নাই? আছে না নাই? কারো এই সমস্যা, কারো ওই সমস্যা, কিন্তু মুখ দিয়ে বলতে পারেন না। এই ধরনের অনেক সমস্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি আমার কাছে এসে বলতে পারতেছেন না, হুজুর আমার এই সমস্যা, আপনি একটু আমার জন্য দোয়া করিয়েন, এটা আমাকে বলতে পারতেছেন না। কিন্তু আপনার অন্তরের খবর আমি জানি না, আপনার অন্তরের খবর মসজিদের ইমাম সাহেব জানে না, আপনার অন্তরের খবর গুন্দিপাড়ার মানুষ জানে না। একজন জানে, তিনি কে? আওয়াজ করে বলেন না, তিনি কে? তার সাথে একটু শেয়ারিং চালু করেন। আল্লাহর সাথে যদি শেয়ারিং চালু করেন, দেখবেন আপনার ফিডব্যাক ভালো আসতেছে। অর্থাৎ তাহাজ্জুদের জায়নামাজে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে কেউ ডাকে নাই, আমার আল্লাহ একটু খুশি হয়, প্রথম আসমানের মধ্যে এসে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলা দুনিয়ার জমিনে মানুষ না মারার জন্য, ওই দেখো গুন্দিপাড়া মসজিদের পাশে অমুক বান্দা অমুক জায়গার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে তোমরা না বলছিলা, তুমি যখন খলিফা পাঠাবো বলছিলাম, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ পাঠাবো যখন বলছিলাম, তোমরা আমাকে বলছিলা আল্লাহ আমরা তো আপনার ইবাদত করতেছি, তাদেরকে পাঠানোর দরকার কি? তারা দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, তাদের পাঠানোর কোনো দরকার নেই। তোমরা তো বলেছিলা ওই দেখো গুন্দিপ পাড়ার মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহকে ডাকতেছি। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আপনার টাকাকে বলেন, পয়সাকে বলেন, কাউকে ভয় পায় না। এই জাহান্নামের আগুন একমাত্র একটা বিষয়কে ভয় করে, সেটা হচ্ছে চোখের পানি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই চোখের পানি আপনি যত ফোঁটা ফেলান, আপনি বন্ধরে ফেলালেও, অর্থাৎ আল্লাহর কাছে আপনি অভিনয় করতেছেন, চোখের পানি আসতেছে না, চোখের পানি আসতেছে না, ওই অভিনয় করতেছেন আল্লাহর কাছে, এটাও আল্লাহর দরবারে কবুল। কারণ তাহাজ্জুদের জন্য মুয়াজ্জিনে ডাকে নাই, আপনি নিজের থেকে অগ্রসর হয়েছেন, নিজের থেকে উযু কালাম করে মাঘ মাসের শীতকে আপনি টাটা বাই বাই বলে তাড়াতাড়ি করে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে গেছেন। এটা আপনাকে কেউ বলে নাই, আপনি নিজের থেকে দাঁড়িয়ে গেছেন। সেই জন্য কিয়ামতের ময়দানে, দুনিয়ার জমিতে আছে আছে, কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা সবচেয়ে বেশি হবে।
এই তাহাজ্জুদের নামাজের এতই পাওয়ার, এতই পাওয়ার। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এই 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজটা যদি প্রত্যেকে পড়েন, আপনার সমস্যা থাকবে না, আপনার সমস্যাগুলো আর থাকবে না। আপনি আমার সাথে যোগাযোগ করিয়েন, যাদের সমস্যা আছে যোগাযোগ করিয়েন, 1 সপ্তাহ লাগাতার তাহাজ্জুদ করে দেখুন, এরপর আপনি আমার সাথে যোগাযোগ করিয়েন, অটোমেটিক সমাধান হয়ে যাবে, অটোমেটিক। কারো এই সমস্যা, কারো সেই সমস্যা, কারো এটা, কারো এটা, তাহাজ্জুদের ফজিলত অবশ্যই অবশ্যই আসবে। তো সেই জন্য আমি আপনাদেরকে যে কথাটা বলছি সেটা হচ্ছে তাহাজ্জুদের ফজিলত। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক কিনা? আরে তাহাজ্জুদের যাই না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, যে গৌসে পাকের শান, মান, ইজ্জত আমি আপনাদের সামনে বলতেছি। ওই গৌসে পাক তিনি কোন গৌসে পাক? যিনি শেখ মোহাম্মদ ইবনে খিজির রহমতুল্লাহি আলাইহি। আমার মুখে মুখে বলেন, শেখ মোহাম্মদ ইবনে খিজির রহমতুল্লাহ আলাইহি। উনি মনে মনে নিয়ত করেছেন প্রথমে শেখ রাফাইর দরবারে যাবেন। কোথায়? শেখ রাফাইর দরবারে। আমরা অনেকে নিয়ত করি না, প্রথমে মাইজবান্ডার গিয়ে জিয়ারত করব, এরপরে শেরেবাংলা শাহ হুজুরের জিয়ারত করব, এরপরে আমানুর শাহ হুজুরের জিয়ারত করব, এরপরে গরিবুল্লাহ শাহ হুজুরের মাদার জিয়ারত করব। এরকম আমরা বলি না, কথা বলি না? তো শেখ মোহাম্মদ ইবনে খিজির রহমতুল্লাহ আলাইহি উনি বলতে লাগলেন, আমি শেখ রাফাইর দরবারে যাব, প্রথমে গৌসে পাকের দরবারে যাব, এরপরে গৌসে পাকের দরবারে জিয়ারত করে শেখ রাফাইর দরবারে যাব। এই কথা তিনি মনে মনে চিন্তা করতে রাখলেন। গৌসে পাকের দরবারে গিয়ে উনি জিয়ারত করেছেন। জিয়ারত করার পরে উনি এখান থেকে বের হয়ে শেখ রাফাইর দরবারে যাবেন। আমার গৌসে পাক বলতে রাখলেন, এই মোহাম্মদ ইবনে খিজির, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি শেখ রাফাইর দরবারে যাচ্ছি। বলতেছে, দেখো শেখ রাফাই এখানে এসে বসে আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য বলা হয় ওলিদেরও ওলি গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই গৌসে পাককে নিয়ে অনেকে অনেক কথা বলে, কথা বলে না, ঠিক কিনা? বিভিন্ন ভণ্ডরা আছে না নাই? আমাদেরকে ভণ্ড বলে, এরকম আছে না নাই? শায়েরে বলতেছেন, আরে ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জোরে, হে আব্দুল কাদের নি, হে আব্দুল কাদের নি, তাজে গৌসিয়া তোমার মাথায় পড়িয়ে দিয়েছেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন। তাজে গৌসিয়া আমার মুস্তাফা, মুস্তাফার আওলাদকে পড়িয়েছেন। সুবহানাল্লাহ। আরে তাজে গৌসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, তাজে গৌসিয়া তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়, রাসূলের দেওয়া সেই ক্ষমতায় ওলি কুলের তুমি শিরোমণি, হে আব্দুল কাদের জোরে, হে আব্দুল কাদের নি, ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি, তুমি গৌসুল আজম লাসানি, হে আব্দুল কাদের জোরে, হে আব্দুল কাদের হে আব্দুল কাদের। হায় হায় হায়, কোন গৌসে পাক যিনি ঘরের মধ্যে চোর আসলে ওনাকে কুতুব বানাই দেন।
সুবহানাল্লাহ বলেন না। অর্থাৎ ঘরের মধ্যে চোর আসছে চুরি করার জন্য, কি করার জন্য? চুরি। আপনি একটু কথা বলেন না, আমি আর অসুস্থ, একেবারে অসুস্থ হিসেবে আছি, জ্বর, সত্যি, পায়খানা, মাথা ব্যথা সব একসাথে আমার। এর মধ্যে আপনাদের সাথে কথা বলতেছি, এটা আল্লাহ শক্তি দিয়েছেন বিদায় বলতেছি। এটা যদি বান্দার দেওয়া মেশিন হইতো অনেক আগে ধ্বংস হয়ে যেত। আল্লাহ দেওয়া মেশিন বলে চলতেছে। আপনারা একটু কষ্ট করে বলুন, কি বললাম আমি এখন আপনাদের সামনে? চোর। কি বলছি? চোর। চোর আসছে, আসার পরে কোথায়? ওই খাটের নিচে ঢুকছে। খাটের নিচে ঢুকার পরে এটা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী জানে নাকি জানে না? অবশ্যই জানে। খিজির আলাইহিস সালাম এসে বলতে রাখলেন, হুজুর আজকে একজন আবদাল মারা গেছে। কে মারা গেছে? ওই জায়গাটা খালি পড়ে আছে, আপনি একটু কষ্ট করে একটা আবদাল বানিয়ে দেন। কি বানিয়ে দেন? আবদাল বানিয়ে দেন। এই কথা বলতে না বলতে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতে লাগলেন, একটু দাঁড়াও, ওই যে ঘরের নিচে চোর আছে, আমি তার একটু দড়ি। ধরার পরে এসে এমন ভাবে নজর দিয়েছেন, দেওয়ার সাথে সাথে আগে ছিল চোর, এখন হয়ে গেছে কুতুব। সে বলতে লাগলো, হুজুর আমাকে যে পাঠাচ্ছেন আমি এখানে কি বলবো, আমি তো কিছুই জানি না। নজর দেওয়ার সাথে সাথে সেটা আগে ছিল চোর, এখন হয়ে গেছে কি? কুতুব। সুবহানাল্লাহ।